একটা কথা বলতে পারেন, শেষ কবে আপনার কোন বন্ধুটা অফিস থেকে বাড়ি ফিরে কিংবা কাজ থেকে বাড়ি ফিরে আপনাকে ফোন করে খোঁজ নিয়েছে যে আপনি কেমন আছেন, কিংবা ছুটির দিনে আপনার খোঁজ নিয়েছে, কিরে বন্ধু কী করছিস, কেমন আছিস, মনে করে বলতে পারেন। কিংবা শেষ কবে আপনার সেই বন্ধুটা হঠাৎই আপনার বাড়িতে চলে এসেছে কোনো খোঁজ ছাড়া, ফোন না করে, কিংবা আপনি কোনো বন্ধুর বাড়ি চলে গেছেন তাকে আগে থেকে নক না করে, যেমনটা খুব ছোটোবেলায় চলে যেতেন, যেমনটা করে ছোটোবেলায় চলে যাওয়া যেত। হয়েছে কি এমন ঘটনা? মনে করে বলতে পারেন, শেষ কবে কোনো প্ল্যানিং ছাড়াই কোনো বন্ধুর সঙ্গে বাইকে করেই ঘুরতে চলে গেছেন? শেষ কবে বন্ধুর সঙ্গে আপনি চায়ের দোকানে বসে এক টানা সময়ের দিকে না তাকিয়ে গল্প করেছেন? মনে করে বলতে পারেন, শেষ কবে আপনি বন্ধুর সঙ্গে আপনার ডিপ্রেশনগুলো শেয়ার করেছেন? মনে করে বলতে পারেন, শেষ কবে আপনি আপনার বন্ধুকে জড়িয়ে ধরেছেন? বলতে পারেন শেষ কবে আপনার বন্ধুর সঙ্গে আপনি আপনার ছোটোবেলার মতো করে খুব বাজে বিচ্ছিরি রকমের ঠাট্টা মেরেছেন, বাজে বিচ্ছিরি রকমের কাজ করেছেন, যেটা হয়তো সমাজের চোখে খুবই বালখিল্যতা, মানে সমাজের চোখে খুবই ছোটদের খেলার মতো খেলা করেছেন? কবে বলতে পারেন? হয়তো কেউ কেউ বলতে পারবেন, আর বাকি অধিকাংশই বলতে পারবেন না। আর তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। বন্ধু প্রতিটা মানুষের জীবনেই ওই টাকার মতো, টাকা যেমন আসে আবার চলে যায়, আজকের দিনের বন্ধুত্বটাও তাই, আসে আবার চলে যায়। প্রতিটা ফিল্ডে আলাদা আলাদা একটা বন্ধু তৈরি হয়, আর প্রতিটা ফিল্ডে আলাদা আলাদা মানুষগুলো আলাদা আলাদা সময়ের জন্য এক একটা বন্ধু হয়ে যায়, আবার আলাদা আলাদা সময়ের জন্য তারা আবার অপরিচিতও হয়ে যায়। হোয়াটসঅ্যাপে হয়তো অনেক বন্ধুই আপনার স্ট্যাটাস দেখে, আপনি হয়তো অনেক বন্ধুর স্ট্যাটাস দেখেন, কিন্তু কখনো যদি স্ট্যাটাসে রিপ্লাই করে দেখেন, আপনি সহজে হয়তো রিপ্লাই পাবেন না, কিংবা আপনাকে কেউ রিপ্লাই দিলে আপনি সময় করে প্ল্যান করে রিপ্লাইটা 4 বার ভালো করে পড়ে তারপর অনেক ভাবনা চিন্তা করে তার উত্তর দেন। কিন্তু আগে কি তাই হতো না? আগে আপনি সেটা করতেন? তাই একটু ভেবে বলবেন, শেষ কবে আপনি আপনার বন্ধুর সঙ্গে সেই ছোটোবেলার মতো করে মিশেছেন, যখন কোনো প্ল্যানিংয়ের দরকার হতো না, যখন কোনো ভাবনার আগে কথা বলতে হতো না যে কি কথা বলা যায়, আর এই কথাটা বললে সে কিছু মনে করবে কি না, বা এই কথাটা বললে আমার দিক থেকে কোনো কিছু এক্সপোজ হয়ে যাবে কি না, যেটা ভবিষ্যতে নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো হচ্ছে। একটু মনে করে বলবেন। যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে না থাকে, যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনি এখনও খুঁজে যাচ্ছেন, তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। দেখলে কিছু অন্তত বন্ধু নিয়ে কথা তো আমরা বলতেই পারি। জীবনে আমাদের এমন একটা সময় আসে যখন কাউকে যদি বলি কিরে বন্ধু হবি, সে কিন্তু হয়েও যায়। ওই সময় আমরা ঠিক করি যে ওই মানুষটাকে আমার বন্ধু বানাবো, তো সেই মানুষটাকে বন্ধু বানিয়েও ফেলা যায়। কিন্তু জীবনে এমন মুহূর্তও আসে যখন কাউকে কিচ্ছু বলা যায় না, একটা বন্ধুর দরকার হয়, অনেক খোঁজার পরও কাউকে অ্যাপ্রোচ করা যায় না যে বন্ধু হবি। সেই মুহূর্তে হাজার খুঁজেও একটা বন্ধু পাওয়া যায় না। সেই মুহূর্তের বন্ধুগুলো হয় কাজের বন্ধু, যারা প্রকৃতভাবে কাজে আসবে, যারা শুধু কাজের সময়টুকুই বন্ধু, তারপর যে যার মতো একটা আলাদা আলাদা মানুষ। কিন্তু একসময় বন্ধু ছিল সর্বক্ষণের বন্ধু, রাতে শুতে যাওয়ার সময়ও তার সঙ্গে ফোনে কথা, কিংবা তার সঙ্গে দেখা করে আসা, কিংবা তার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যও বাড়িতে বকুনি খাওয়া। সেই বন্ধুগুলো একটা সময় সিনেমায় যেমন ফেড হতে থাকে কালার, সিনেমায় যেমন এক দৃশ্যের পর আরেকটা দৃশ্য আসতে শুরু করে, সেই বন্ধুগুলোও সেই দৃশ্য চেঞ্জের মতো করেই একসময় জীবন থেকে চেঞ্জ হয়ে চলে যায়, জীবন থেকে বাদ হয়ে চলে যায়। একসময় বন্ধু ঠিক হতো অকাজের জন্য, এখন বন্ধু ঠিক হয় কাজের জন্য। একসময় বন্ধু ঠিক হতো বিনা পয়সায়, আজ বন্ধু ঠিক হয় কার কতটা বড় পয়সা আছে, কার কতটা বড় বাড়ি আছে, কার কতটা বড় গাড়ি আছে, কোন বন্ধুটা আমাকে হেল্প করতে পারবে এই ভাবনায়। আর একসময় বন্ধু ঠিক হতো কার সঙ্গে কত বেশি বদমাইশি করা যাবে,
কার সঙ্গে কতটা বেশি বাঁদরামি করা যাবে, কার সঙ্গে কতটা বেশি অবাধ্যতামি করা যাবে। বাড়ির লোক যদি বলে দিত যে এই ছেলেটার সঙ্গে মিশবি না, এই মেয়েটার সঙ্গে মিশবি না, তাহলে তোর খারাপ হবে, তো সেই মানুষটার সঙ্গেই সবথেকে বেশি বড় বন্ধুত্ব আমাদের তৈরি হয়ে যেত। আর আজ কাউকে বলতে লাগে না। একটা ভালো মানুষের ছবি দেখেও, একটা ভালো মানুষকে সামনে দেখেও বন্ধুত্ব তো অনেক দূরে থাক, তার সঙ্গে পরিচয়টুকু এগোতেও আমাদের একটু ভয় হয়, কারণ আমরা সহজে আর কাউকেই বিশ্বাস করতে পারি না। ঠিক যবে থেকে আমরা 15 থেকে 16, 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে তারপর আরও বছরগুলোয় পা দিচ্ছি, তবে থেকে আমাদের বিশ্বাসের ভিতটা অনেকটাই নড়বড়ে হয়ে যাচ্ছে। আর সবথেকে বেশি নড়বড়ে হচ্ছে বন্ধুত্বের ভিতটা। বাবা মায়ের ভিত কখনোই নড়বড়ে হয় না, বাবা মাকে কখনোই অবিশ্বাস হয় না, কিন্তু যে কথাগুলো কাউকে বলা যায় না সে কথাগুলো বন্ধুকে তো বলা যায়। আর সেই বন্ধুত্বের ভিতটাই একটা সময় পর নড়বড়ে হয়ে যায়। একটা সময় পর নিজের খুব কাছের বন্ধুকেও আর বলতে ইচ্ছে করে না নিজের কথাটা, কারণ সেই কাছের বন্ধুটা কিন্তু আর ছেলেবেলার বন্ধু নয়, কাছের বন্ধুটা হয়ে গেছে কাজের বন্ধু। তাই কাজের বন্ধুকে নিজের মনের কথা শেয়ার করাটা যায় না। কাজের বন্ধুকে নিজের কথাগুলো শেয়ার করলে কাজের বন্ধু কোনোদিন অকাজের হয়ে যেতে পারে। আর অকাজের যেদিন বন্ধুটি হয়ে যাবে সেই দিন এই মনের কথাগুলোকে সে তখন তার কাজের কথা করে নিতে দুটোবারও ভাববে না। এই ভাবনাটা আমাদের মাথায় আসে। হতে পারে সেই বন্ধুটা খুব ভালো, কিন্তু তারপরও সেই বন্ধুটার সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় একটি সন্দিহান। ইভেন বন্ধু নয়, কোনো ছেলেকে যদি কোনো মেয়ে বন্ধুত্বের প্রস্তাব দেয় সহজেই ধরে নেওয়া যায় সেটা প্রেমের সম্পর্ক হতে চলেছে। কোনো মেয়েকে কোনো ছেলে যদি বন্ধুত্বের প্রস্তাব দেয় সহজেই অপরপক্ষ ধরে নেয় এটা হয়তো প্রেমের প্রস্তাবের প্রথম ধাপ। কিন্তু একটা সময় ছেলে মেয়ে সবাই একসঙ্গে বন্ধু হতো, তখন প্রেম ছিল না, তখনই প্রেম ছিল। সেই প্রেমটা কোনো ওই যৌনতায় ছোঁয়া ছিল না, যেটা আজ বন্ধুত্বের নামে প্রেম হচ্ছে। প্রেম হয়ে বন্ধুত্বকে সবথেকে প্রথম বদনাম করছে যৌনতার দোহাই দিয়ে। তাই আজ একটি ছেলে আর একটি মেয়েকে একসঙ্গে পাশাপাশি দেখলে সমাজ বলে এরা প্রেম করছে, তা না হলে এরা অলিখিতভাবে বা নিয়মের বাইরে গিয়ে মেলামেশা করছে, এরা সমাজে খারাপ কিছু ছড়াচ্ছে। হ্যাঁ, বন্ধুত্ব বিষয়টা আজ খুবই জটিল। সবার বন্ধু হয় না, সবার বন্ধু থাকতেও বা সবাই বন্ধু করতেও চায় না। সবাই একা থাকতে বেশি পছন্দ করে, কারণ বিশ্বাস করার মতো মানুষ কেউ নেই যে বিশ্বাস করার মতো বন্ধু তাকে বানানো যায়। সবাই এখন একা, সবাই এখন যার যার মতো নিজের নিজের আলাদা আলাদা একটা ক্ষেত্র বানিয়ে নিয়েছে, আলাদা আলাদা একটা পরিবেশ বানিয়ে নিয়েছে, যাতে তাকে কাউকে বন্ধু বলে পরিচয় দিতে না হয় বা সে কারোর বন্ধু বলে কেউ যেন তাকে পরিচয় না দেয়। সে এখন একা থাকতে চায়, সে এখন ডিপ্রেশনে থাকতে চায়, সে এখন নিজেকে আরও বেশি করে একা করে দিতে চায় বন্ধুত্বের বাইরে। আর শুধু পরিবারের মধ্যে যে কথাগুলো পরিবারকেও বলতে পারবে না সেই কথাগুলো সে কাউকে বলে না, কারণ বন্ধু এখন কাজের বন্ধু। সেখানে মনের কথা শেয়ার করার কোনো জায়গা নেই, জায়গা থাকলেও অপশান নেই। বন্ধু চল গানটা শুধু গানেই ঠিক আছে, আর সেই দিনগুলোও নেই, সেই মানুষগুলোও নেই, সেই ছেলেবেলাটাও নেই, সেই বাচ্চাগুলোও নেই, সেই নিষ্পাপ মনটুকুও নেই। হাতে সেলফোনে 18+ না হলেও সবাই এখন 18+ টিকি মারে।